গান্ধারী মা আমার মনে মনে ভাবছে, আমার 100টা পুত্র তো গেছে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে, যুদ্ধ তো সমাপ্ত হয়ে গেছে, কিন্তু কই এখনো পর্যন্ত তো আমার একটা পুত্র আমার কাছে ফিরে এলো না। কেন পুত্রটা আমার ফিরে এলো না? একটা পুত্র তো যুদ্ধ করতে যায়নি, গিয়েছে আমার 100টি পুত্র। তাহলে 100টা পুত্রের মধ্যে একটা পুত্র কেন এখনো ফিরে আসছে না? সে তো মা, শতপুত্রের জননী গান্ধারী, তার মায়ের মনটা কেমন হচ্ছে না? মা মনে মনে ভাবলে আমি আমার সন্তানদের খুঁজতে বের হব ওই কুরুক্ষেত্রের মাঠে। দেখো মা, রানী গান্ধারী সে চোখে কিছু দেখতে পাচ্ছে না। পাচ্ছে কি? কেন? চোখে তার বাঁধন দেয়া আছে, তাই সে চোখে কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু সে অনুভব করতে পারবে। তো রাতের অন্ধকারে মা গান্ধারী হাতে একটা মশাল তুলে নিয়েছে। মশাল মানে জানেন আপনারা? মশালটা তুলে নিলেন। ওই মশালটা তুলে নিয়ে গান্ধারী মা আমার যাচ্ছেন কুরুক্ষেত্রে মাঠে সন্তানদের খুঁজে আনবে বলে। এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়লেন। থমকে দাঁড়িয়ে পড়ার সাথে সাথে কুরুক্ষেত্রে মাঠে দাঁড়িয়ে থাকতে থাকতে গান্ধারী মা আমার সন্তানদের নাম ধরে ধরে চিৎকার করে ডাকছে। এক জায়গায় থমকে দাঁড়িয়ে চিৎকার করে সন্তানদের নাম ধরে ডাকলেন, চিৎকার করে বলে উঠলেন, দুর্যোধন, দুর্যোধন, দুঃশাসন, কোথায় গেলি বাবা? কোথায় গেলি? আমি মা এসেছি তোদের খুঁজে নিয়ে যাব বলে। কোথায় গেলি? একবার দেখে যা খোকা, একবার এসে দেখে যা, আমি তোদের মা খুঁজে নিয়ে যাব বলে এসেছি। একবার ছুটে আয় দুর্যোধন। ওমা, কোন পুত্র শুনতে পেল না, কোন পুত্রের কর্ণকুহরে প্রবেশ করলো না যে তার মা তাকে ডাকতে এসেছে। কোন পুত্র শুনতে পেল না। মা কিছুক্ষণ অপেক্ষা করার পরে গান্ধারী মা কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধে যে সকল মানুষগুলো মরে পড়ে রয়েছে, যুদ্ধ হয়েছে তো মানুষগুলো মরে পড়ে আছে, তো সেই যুদ্ধে যে সকল মানুষগুলো মরে পড়ে আছে গান্ধারী মা আমার সেই দৃশ্যগুলি অনুভব করলেন। মনে মনে অনুভব করছে, সে চোখে কিছু দেখতে পেল না। মা মনে মনে অনুভব করলেন কুরুক্ষেত্রের মাঠে যে সকল মানুষগুলো মরে পড়ে আছে, অনুভব করছে কোন কোন মানুষের একটা হাত নেই, কোন কোন মানুষের একটা পা নেই, কোন কোন মানুষের মাথা নেই, আবার কোন কোন মানুষের নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে। ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অনুভব করলেন শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মানুষগুলোকে। আপনারাই ভাবুন তো মা, অমন দৃশ্যগুলি অনুভব করে গান্ধারী মা আমার সে কি একদিন থাকতে পারি? মনে মনে ভাবলেন, হায় রে, এদের মতো কি আমার পুত্র মারা গিয়েছে। দেখো, পথে চলতে 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 বাবা রানী গান্ধারী হঠাৎ একটা উঁচু ঢিপির মধ্যে পা দিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে। হোঁচট খেয়ে পড়ে গেল। মা হাতে মশালটা জ্বালা আছে, উঁচু ঢিপের মধ্যে যখনই পা দিয়ে সে হোঁচট খেয়ে পড়ে গেল, গান্ধারী মা আমার মনে মনে ভাবে, যার উপরে পা দিয়ে আমি পড়ে গেছি, আমি মশালের আলোতে একবার চোখের বাঁধনটা খুলে দেখতে চাই কার উপরে পা দিয়ে আমি পড়ে গেলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা গো, বাবা ঠাকুর ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে থাকতে থাকতে রানী গান্ধারী একবারে তার চোখের বাঁধনটা খুলে ফেললেন। চোখের বাঁধন
যার উপরে পা দিয়ে গান্ধারী পড়ে গেছে, মশালের আলোতে দেখছে, সেটা হলো একটা মরার মাথা। সেটা হলো একটা মরার মাথা। মশালের আলোতে ধীরে ধীরে দর্শন করলেন যে মাথাটার উপরে গান্ধারী পা দিয়ে পড়ে গেছে, ওই মাথাটি হলেন ওই গান্ধারীর প্রিয় পুত্র, যার নাম হলো দুর্যোধন। আমি যে বড় অভাগিনী হয়ে মা বলার মতো আমার কাছে আর কোনো পুত্র বেঁচে নেই। 100টা পুত্রের মধ্যে আমার কাছে কোনো পুত্র বেঁচে নেই, কোনো পুত্র বেঁচে নেই। জানো মা, শতপুত্র নিধন হয়েছে। একটা সন্তান যদি কিছু হয়, আমরা মা বাবা স্থির থাকতে পারি না। আজকের একটা পুত্রের কিছু হলো না, হয়েছে 100টা পুত্র। একের পরে 100টি পুত্র নিধন হয়ে পড়ে আছে। পুত্র হারার যন্ত্রণা সব থেকে দুঃখের, কি মায়েরা, তাই তো? পুত্র হারার যন্ত্রণা থেকে আর কোনো যন্ত্রণা দুঃখের নয়। হাহাকার করে কাঁদছে। হঠাৎ গান্ধারী শুনতে পেলেন কে যেন পেছন থেকে খিলখিল করে হেসে উঠেছে। হঠাৎ কে যেন পিছন থেকে খিলখিল করে হাসছে। কণ্ঠস্বরটি শোনা মাত্রই গান্ধারী চারিদিকে দেখছেন, বলছে কে? কে? এত বড় স্পর্ধা, এত বড় সাহস! আমি শতপুত্রের যন্ত্রণা হাহাকার করে কাঁদছি, লজ্জা করে না আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছো, কে তুমি? ওমা, যিনি খিলখিল করে হেসে উঠলেন তিনি উত্তরে বলে উঠলেন, পিসিমা। ওকে দেখুন, আমার আয়না দিয়ে দেখুন। যিনি আমাদের সর্বসময় পাহারা দিচ্ছে মা। গান্ধারী বলে উঠছে, আমি তো তোকে দেখতে পাচ্ছি না, কে তুই? পিসিমা, ওইভাবে চারিদিকে দেখতে হয় না, আমাকে দেখতে হলে আমি যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ, আমি যে সর্বদিকেই বিরাজ করি। তবে তুমি আমাকে ওই চোখে দেখতে পাবে না পিসিমা, আমাকে দেখতে হলে তোমার দিব্য নয়ন চাই। তবে দেখো 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 আমি কে। ভগবান যখন নিজের স্বরূপটি দর্শন করালেন, গান্ধারী বলে উঠছে, হরে কৃষ্ণ এসেছিস? কৃষ্ণ এসেছিস? দেখতে পাচ্ছিস? তুই দেখতে পাচ্ছিস? আমি তো মা, আমার 100টা পুত্র নিধন হয়ে গেছে। আমি তো জানি তুই ভগবান। কথাগুলো শোনো মা। গান্ধারী বলছে, কৃষ্ণ তুই যদি ভগবান হবে, তুই কি পারতিস না আমার 100টা সন্তানের মধ্যে অন্তত একটা পুত্রকে বাঁচিয়ে রাখতে? এবার তো মন্ডলী ভক্তিপতি মায়েরা, বাবা ঠাকুর, আপনারা বলুন তোমার ভগবান কি পারতো না? কি মায়েরা, ভগবান পারতো যে 100টা পুত্রের মধ্যে যদি একটা পুত্রকে বাঁচিয়ে রাখতো, তাহলে একটা পুত্রের বদন থেকে মা গান্ধারী অন্তত মা ডাকটা তো শুনতে পেত। কিন্তু ভগবান পারতো, কিন্তু ভগবান করল না। ভগবান কৃষ্ণ বলে উঠছে, পিসিমা মিছামিছি দোষারোপ করছো কেন? তুমি মিছামিছি আমাকে কেন দোষারোপ করছো? কৃষ্ণ, আমার বংশ যেমন ধ্বংস হয়ে গেছে, ভগবান হয়ে যখন তুই কিছুই করতে পারলি না বাবা, আমি শতপুত্রে
কুন্তির জননী গান্ধারী, আমি তোকে অভিশাপ দেব। এই যে আমার বংশ যেমন ধ্বংস হয়ে গেছে, আমি অভিশাপ দিলাম আমার মতো তোর যদু বংশ ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। ভগবান কৃষ্ণ বলছে, পিসিমা যদি বলো অন্যায়, যদি বলো অপরাধ, মনে পড়ে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা যেদিন শুরু হয়েছিল তার আগের দিনের কথা। কুরুক্ষেত্রের যুদ্ধটা যেদিন শুরু হয়েছিল বাবা, অর্থাৎ 18 দিন আগেকার কথা মনে করাচ্ছে। কি ঘটনা ঘটেছিল না, 18 দিন আগেকার কথা ভগবান কৃষ্ণ গান্ধারীকে মনে করাচ্ছে না। কি কথা না, 18 দিন আগে অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধটা যেদিন শুরু হবে তার আগের দিন তোমার ছেলেরা তোমাকে প্রণাম করতে এসেছিল। প্রণাম করে তোমাকে জিজ্ঞাসা করেছিল, মা এই যুদ্ধে কারা জয়ী হবে? তুমি তখন বলেছিলে, বাপ দুর্যোধন, যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষের হবে জয়। মায়েরা ভাবো, তাহলে আপনারাই বিবেচনা করে বলুন, ভগবান কৃষ্ণ যার সঙ্গে থাকবে তার কোনোদিন অকাল মৃত্যু হবে না। যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষের হবে জয়। ভগবান কৃষ্ণ বলছে, পিসিমা তোমার ছেলেরা কি আমার পক্ষে ছিল? ছিল কি? ছিল না, তাই তারা নিধন হয়েছে, তাই তারা পরাজিত হয়েছে। তাহলে মিছামিছি আমাকে দোষারোপ করছে। হ্যাঁ, ভগবান কৃষ্ণ বলে না, যদি বলো অপরাধ, তুমি আমার কাছে অপরাধ করনি, অপরাধ তুমি করেছিলে একজনের কাছে, তিনি হলেন দুর্বাসা মুনি। দুর্বাসা মুনির কাছে তুমি অপরাধ করেছিলে। আর অপরাধটা কি জানো? দুর্বাসা মুনি একদিন মা কুন্তি দেবী নিয়ে গিয়েছিল অতিথি হয়ে। শর্ত হয়েছিল 100টি অন্ন ব্যঞ্জন রন্ধন করবেন দুর্বাসা মুনি, আর একটা একটা করে পাত্র কুন্তি দেবী দুর্বাসা মুনির হস্তে ধরে দেবেন। এটা শর্ত হয়েছিল। তো একের পর এক দুর্বাসা মুনি রন্ধন করছেন, আর কুন্তি দেবী একটা একটা করে পাত্র দুর্বাসা মুনির হস্তে ধরে দিচ্ছে। অবশিষ্ট রন্ধন পরমান্ন। পরমান্ন মানে জানেন তো? পায়েস। পরমান্ন রন্ধন হয়ে গেছে। আর এদিকে ওই দুর্বাসা মুনি মা কুন্তিকে পরীক্ষা করার জন্য একটা পাত্র নিয়ে ঝোলার ভেতরে করে লুকিয়ে রেখেছে। একটা পাত্র লুকিয়ে রাখলেন। দুর্বাসা মুনি কুন্তিকে ডেকে বলছি, কুন্তি আমার তো পরমান্ন রন্ধন হয়ে গেছে, এবার পাত্রখানা দাও। কিন্তু পাত্র পাবে কোথাও থেকে? মাসে যে লুকিয়ে রেখেছে, এই পাত্র আর দেখতে পেল না। তাই বলে ওরে মুনিবার, পাত্র তো আমি আর দেখতে পাচ্ছি না, তাই আপনি এক কাজ করুন। কুন্তি কেমন ভক্ত দেখো, যে পরমান্ন আপনি রন্ধন করেছেন পাত্র আমি দেখতে পাচ্ছি না, তাই আপনি এক কাজ করুন, ওই পরমান্ন নিয়ে আপনি আমার বক্ষের উপরেই রেখে দিন। লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে কুন্তি তার নিজের বক্ষের কাপড়টি সরিয়ে ফেলেছিল। দুর্বাসা মুনি সন্তুষ্ট হয়ে বললেন, কুন্তি তুমি চিন্তা করো না, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, যাও তুমি স্নান সেরে এসে এই মুহূর্তে আমি তোমাকে বর দিতে চাই। কিন্তু মাগো, এই বর দেবে কথাটা একজন আড়াল থেকে শুনে ফেলেছে। এই বর দেবে এই কথাটা আড়াল থেকে যিনি শুনলেন তিনি হলেন কুচক্রী গান্ধারী। গান্ধারী কথাটা শুনে ফেলেছে। তো গান্ধারী কি করলেন? গান্ধারী তাড়াতাড়ি করে স্নান সেরে অবগুণ্ঠনে তার বদনটা ঢেকে দিয়ে দুর্বাসা মুনির কাছে এসে বর প্রার্থনা চাইছে। অবগুণ্ঠনে বদনটা ঢেকে দিয়েছে, বর চাইছে, মুনিবর আপনি আমাকে বর দিন। দুর্বাসা মুনি তো জানে না কুন্তি এসেছে কি গান্ধারী এসেছে, তাই সে বলে বলেন, বলো তুমি কি বর চাও? ওমা, ছলনার আশ্রয় করে গান্ধারী বলে বলে রাজ্যকে রক্ষা করতে হলে চাই অনেক শক্তি। তাই সে কিছুক্ষণ চিন্তা করার পরে গান্ধারী বলে উঠলেন, মুনিবর দিতেই যদি হয় বর, তাহলে আপনি এই বর দিন, আমি যেন শতপুত্রের
জননী হতে পারি? যেই না বরটা চেয়েছে, দুর্বাসা মুনি মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করলেন, আশীর্বাদ করলাম তুমি শতপুত্রের জননী হও। আর যেই না আশীর্বাদটা দিয়ে দিয়েছে, গান্ধারী বরটা নিয়ে চলে গেছে। পরক্ষণে কুন্তি এসে হাজির হয়েছে। মুনিবর, আপনি আমাকে বর দিন। বলে, সে কি, তুমি তো এই মাত্র বর নিয়ে গেলে, আবার এসেছো বর নিতে? ধ্যানের মধ্যে জানতে পারলেন ছলনার আশ্রয় করে গান্ধারী বরটা নিয়ে চলে গেছে। তাই দুর্বাসা মুনি কুন্তিকে আশীর্বাদ স্বরূপ বলে উঠলেন, কুন্তি তুমি চিন্তা করো না, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি 5টি পুত্রের জননী হবে। আর এটাও আশীর্বাদ করি, তোমার 5 পুত্রের কাছে গান্ধারীর 100টা সন্তান নিধন হবে, নিধন হবে, নিধন হবে। বিদায় গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা বুঝতে পারলেন মায়েরা? এইবার আপনারা দেখুন, একে তো প্রকৃত ভক্ত বলে না। বলে কি? একে প্রকৃত ভক্ত বলে না। আজকের আমরা জানলাম কুন্তি কাঁদছে ভগবানকে পাওয়ার জন্য, আর মা গান্ধারী কাঁদলে নিজের সুখের জন্য। তো ওই কুরুক্ষেত্রের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, পঞ্চ পাণ্ডবদের মধ্যে তৃতীয় জন্মা, যার নাম হলো অর্জুন। অর্জুন, তো সেই অর্জুন ভগবান কৃষ্ণকে কাছে ডেকে বলছে, সখা কৃষ্ণ, সখা, এই কুরুক্ষেত্রের যুদ্ধে কত ভাইকে মেরে তার বোনেদের কাঁদিয়েছি, কত সন্তানদের মেরে তার বাবা মাকে কাঁদিয়েছি। আজ আমার মনটা বড় অপবিত্র হয়ে গেছে, দেহটা অপবিত্র হয়ে গেছে। তাই চলো না সখা, আমার মনে আশা হয়েছে আমি তোমায় দিয়ে একটু গঙ্গার জলে যাবো স্নান করতে। কত বড় মূর্খ দেখো। আমরা জানি ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি হচ্ছে, আর সেই ভগবানকে নিয়ে যেতে চাইছে গঙ্গার জলে স্নান করানো। তো ভক্তের যেটা আশা হয় ভগবানের সেটা পূর্ণ করে। ভগবানের এটাই কাজ, ভক্ত যা বলে ভগবান তাই করে। ভগবান বলে ওঠেন, অর্জুন তোমার মনে এটাই বাসনা, তুমি আমায় নিয়ে যাবে গঙ্গার জলে স্নান করতে। ঠিক আছে, তোমার বাসনা পূর্ণ হবে, চলো তাহলে গঙ্গার জলে স্নান করতে যাওয়া যাক। ভগবান আর অর্জুন দুইজনে গঙ্গার জলে স্নান করতে যাচ্ছে, আর অর্জুন ভগবানকে স্মরণ করতে করতে যাচ্ছে। মুরারি মুকুন্দ জগদানন্দ বরণে বরণে সুধা ঝরে ঝরে, নামের বরণে বরণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বরণে সুধা ঝরে ঝরে, নামের বরণে বরণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বরণে বরণে সুধা ঝরে ঝরে, সুধা ঝরে
হরিনাম হরে ভজ হিংসাতে সাজো। তুমি ঠাকুর কৃষ্ণ বাবা দেখো, অর্জুন ভগবানকে নিয়ে গঙ্গার জলে এলেন স্নান করতে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর লক্ষ্য করুন। অর্জুন ভগবানকে গিয়ে বলছে, সখা কৃষ্ণ তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি গঙ্গার তীরটা একবার ভালো করে দেখে আসি। অর্জুন ভগবানকে বাবা এক জায়গায় বসিয়ে রেখে এই অর্জুন গঙ্গার তীর দর্শন করতে গিয়েছে। গঙ্গার তীরটা ভালো করে দেখছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে অর্জুন লক্ষ্য করলেন মা গঙ্গার জলে, দূর থেকে লক্ষ্য করছে গঙ্গার জলে একটা সব দেহ ভেসে ভেসে আসছে, মরা দেহ ভেসে ভেসে আসছে। তা অর্জুন মনে মনে চিন্তা করলেন, ওই মরা দেহটা আমার কাছ থেকে চলে গেলেই তারপর আমি স্নানটা সেরে নেব। কিন্তু কি হয়েছে, ওই মরা দেহটা ভাসতে 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 অর্জুনের কাছে এসে গেছে। দেখো মায়েরা, যেই না অর্জুনের কাছে এসে গেছে, অর্জুন মনে মনে চিন্তা করছে, আরে বাপরে বাপ, হ্যাঁ একটু গঙ্গার জলে স্নান করে গোটা দেহটা পবিত্র করবো, তা নয় একটা মরা দেহ চলে এসেছে। তো দেখো, কিছুক্ষণ অপেক্ষা করার পরে হঠাৎ অর্জুন দেখতে পাচ্ছে দুটো শিগাল ছুটে এসেছে। ছোট্ট শিগাল বড় শিগাল দিকে দেখে বলছে, এই দাদা। ছোট্ট শিগাল বড় শিগাল দিকে ডাক দিচ্ছে, এই দাদা শোন শোন শোন, একটা ভালো খবর পেয়েছি। দেখে যা গঙ্গার জলে একটা মরা দেহ ভেসে চলে এসেছে। হ্যাঁ। ছোট্ট শিগাল বড় শিগাল দিকে দেখে বলছে, দাদা কতদিন ভালো মন্দ সেবা করা হয়নি, চল ওকে টেনে তীরে তুলে নিয়ে আসি। হ্যাঁ, আজ ভালো করে সেবা করা হবে। দেখো মায়েরা, দুই ভাই যুক্তি করে দুটো শিগাল তাড়াতাড়ি করে আনন্দ সহকারে মরা দেহটাকে জল থেকে টানতে টানতে তীরের উপরে তুলে নিয়ে এসেছে। তীরে তুলে নিয়ে এসেছে, ডাঙায় তুলে নিয়ে এসেছে। ছোট্ট শিগাল বড় শিগাল দিকে ডেকে বলছে, এই দাদা তাহলে নে শুরু কর, পরীক্ষা করে নে। মায়েরা মন দিয়ে শোনো, বাবা ঠাকুর বলে পরীক্ষা করবো। বলে কি পরীক্ষা করব? বলে যে জিনিসটাকে খেতে যাচ্ছিস আগে পরীক্ষা করে দেখবি না ওটা ভালো আছে কি খারাপ হয়ে গেছে। কি গো, আমার মায়েরাও তো পরীক্ষা করো, আমরাও পরীক্ষা করি। বলে কি পরীক্ষা করি? বলে সকালে যখন রান্না করে রেখে আসি, সন্ধ্যায় যখন খেতে যাই, তখন পরীক্ষা করে দেখি এটা ভালো আছে না খারাপ হয়ে গেছে। তোমরা করো তো মায়েরা? কিভাবে পরীক্ষা করো?
কিভাবে করো? হ্যাঁ, গন্ধ শুকি আমরা। যদি খারাপ হয়ে যায় তাকে ফেলে দেওয়া হয়। আর এখন খারাপের বালাই নেই, তাই না? এখন খারাপের আর বালাই নেই বাবা, সব ফ্রিজে চলে যাচ্ছে। জানি তাই, মন দিয়ে শোনো। তো ছোট্ট শিকাল বড় শিকালটিকে ডেকে বলছি, দাদা যে জিনিসটাকে খেতে যাচ্ছিস আগে পরীক্ষা করে দেখ ওটা খাওয়ার উপযোগী কিনা। পরীক্ষা কর। বলে কোথা থেকে শুরু করবো? বলে কেন, এই যে এত বড় মানুষটা পড়ে আছে, ওই যে হাত পড়ে আছে, পা পড়ে আছে, কোথা থেকে শুরু করবি? মানে পা থেকে কর। পা থেকে শুরু করি। বড় বড় পা। পা থেকে শুরু করা হোক। দেখো মা, মরা দেহটা লম্বা হয়ে পড়ে আছে। ছোট্ট শিকাল বড় শিকাল দিকে ডেকে বলছি, দাদা তাহলে পাটা টেনে নিয়ে শুকে শুকে দেখ ভালো আছে কি খারাপ হয়ে গেছে। মরা দেহটা পড়ে আছে, মা পাটা টেনে নিয়ে শুকে শুকে দেখছে। বলছে, এই দাদা এর পাটা খেতে পারবো না। কেন? বলে পা খেতে পারবে না, কারণ আছে। কি কারণ? না আগে বল, ওকে পাটা কে দিয়েছে? ভগবান দিয়েছে। কেন দিয়েছে? ভালো ভালো জায়গায় যেতে হবে, তীর্থস্থান ভ্রমণ করতে হবে, যেখানে ভগবানের গুণকীর্তন হয় সেই স্থানে উপস্থিত হতে হবে, তাই না? হ্যাঁ। কিন্তু এই পাটা খেতে পারবো না, তার কারণ এই পা দিয়ে কোনোদিন কোনো তীর্থস্থান ভ্রমণ করেনি, যেখানে ভগবানের গুণকীর্তন হয় সেই স্থানেও কোনোদিন উপস্থিত হয়নি, তাই এর পাটা খাবো না। বলে আচ্ছা ঠিক আছে, পা খাবি না তাহলে হাতটা খা। হাতটা টেনে নিয়ে শুকে শুকে দেখছে। বলছে, এই দাদা এর হাতটাও খেতে পারবো না। হাতে কি হলো? মানে হাতটা তোকে ভগবান দিয়েছে, কারণ ওই হাতে পুষ্প চয়ন করে যেন গোবিন্দের চরণে নিবেদন করে। কিন্তু এই হাত দিয়ে কোনোদিন পুষ্প চয়ন করেনি, আর গোবিন্দের চরণে কোনোদিন নিবেদন করে। শুধু মারামারি করে। পা খাবি না, হাত খাবি না, তাহলে কি আছে? বলে কানটা খা। কানটা টেনে নিয়ে শুকে শুকে দেখছে। কি মারা, কানটা কি খেতে পারবে? পারবে কি? কেন পারবে না? মানে ওই কানে কোনোদিন ভগবানের গুণকীর্তন শ্রবণ করেনি, তাই ওর কানটা খেতে পারবে না। বলে হাত খাবি না, পা খাবি না, কান খাবি না, তাহলে খাবি নাকি? মুখটা খা। জানি তাই। বলে মুখটাও খাওয়া যাবে না। কেন না? মুখে কোনোদিন হরি বল বলেনি। হরি বল, মুখে কোনোদিন হরি বল বলেনি। বলে কিছুই যখন খেতে পারবি না, তাহলে আজকের কি আমরা উপবাসে যাব? ছোট্ট শিকাল বড় শিকাল দিকে ডেকে বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ। উপবাসে যেতে হবে না, উপায় একটা আছে। কি উপায়? মানে মরা দেহটাকে খেতে পারিস নি তো কি হয়েছে? ওই যে অদূরে তাকিয়ে দেখ, একটা জ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছে, তুই ছুটে গিয়ে ওকে খা। ওরে বাবা। আপনারা বলুন তো, অদূরে কে দাঁড়িয়ে আছে জ্যান্ত মানুষটা? হ্যাঁ, দূরে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু অর্জুনও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অর্জুন তো দেখছে না। বলে ওই যে দূরে একজন দাঁড়িয়ে আছে, ওকে তুই গিয়ে খা। বলে ওকে কি খাবো? ও তো এই মরা দেহটার থেকে বেশি পাপী। বলে কেন? বলে মরা দেহটা কেন পাপী সেটা বুঝতে পারলাম। আর অদূরে যে ওই যে দাঁড়িয়ে আছে, ওই নাম হলো ওর অর্জুন। মানে অর্জুন বেশি পাপী কেন না? ভগবানের চরণ থেকে ও সর্বসময় ভগবানের কাছে কাছে থাকে, আর ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে। অর্জুন এত বড় মূর্খ, এত বড় পাপী, সেই ভগবানকে নিয়ে এসেছে গঙ্গার জলে স্নান করানোর জন্য। মাননীয় ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর, এইবার লক্ষ্য করুন। ছোট্ট শিকাল বড় শিকাল ডেকে ডেকে বলছে, দাদা ওর নাম যে অর্জুন, অর্জুন অর্জুন বলে চিৎকার করছিস, তুই কি ওকে চিনিস নাকি? ও বাবা, সবাইকে চিনি দিয়েছে। ছোট্ট শিকাল বড় শিকাল ডেকে ডেকে বলছে, দাদা ওকে তো আমি চিনি রে, চিনি। বলে শুধু ওকে চিনি না, যেমন ওকেও চিনি, ওর বংশের সবাইকেই চিনি। বলে ওই যে অর্জুন দাঁড়িয়ে আছে, ওর বংশ হলো চন্দ্র বংশ, আর ওই চন্দ্র বংশের যিনি প্রথম পুরুষ ছিলেন তিনি হলেন শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি কমল থেকে একজনের সৃষ্টি হয়েছে। তিনি কি বলতো? তিনি হলেন শ্রী ব্রহ্মা। চন্দ্রবংশী প্রথম পুরুষ শ্রী বিষ্ণু, বিষ্ণুর নাভি কমল থেকে যার সৃষ্টি বাবা, তিনি হলেন শ্রী ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি,
চন্দ্র, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবুরা, পুরুবুরার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতি পুত্র যদু, যদু পুত্র পুরু, পুরু পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র প্রবীর, প্রবীরের পুত্র মনুষ্য, মনুষ্য পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধ, শুদ্ধ পুত্র বহুগ, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাসু, রুদ্রাসুর পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রাভিক, রাভিকের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অক্ষধন, অক্ষধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডু পুত্র ওই যে অদূরে দাঁড়িয়ে আছে যার নাম হলো অর্জুন। দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। মাগো, লক্ষ্য করুন, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্জুনের এমন একটা ক্ষমতা ছিল মা, সেই অর্জুন পশু পাখিদের কথা বুঝতে পারত। তা সেই তাদের কথা শ্রবণ করে আসছে অর্জুন মনে মনে ভাবলেন, হায় রে, আজ আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। আমি আমার ভগবানকেই নিয়ে এসেছি গঙ্গার জলে স্নান করার জন্য। আমি নিজের ভুলটা বুঝতে পারলাম। আমার সখা কৃষ্ণ আমাকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমাকে কৃপা করে নিয়ে এসেছেন গঙ্গার জলে স্নান করার জন্য। তা চলো মায়েরা, আজ আমরা সবাই মিলে দুটি বাহু তুলে একবার ভগবানের নামে জয়ধ্বনি দিই। ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। দুটি বাহু তুলে ভগবান যেমন হাত দুখানা দিয়েছেন, একটা বদন দিয়েছেন হরিবোল বলার জন্য। বলে বাড়িতে তো হরিবোল বলার সময় হয়ে ওঠে না মা, তাই না? বলে এ কাজ করি সে কাজ করি, হরিবোল বলবো কখন? ভগবানকে ডাকার সময় পাই না। একবার মহতি হরিবাসরের মধ্যে যখন আমরা কৃপা করেছেন, ভগবান এসেছি, আপনারা এসেছেন, চলুন একবার ভগবানের জন্য একটু হাত আর বদনটা একবার কাজে লাগাই। তা চলুন দুটি বাহু উত্তোলন করে একবার ভগবানের জন্য হরিবোল তো বলতেই পারবো। সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিত করে পরে করতালি দিতে দিতে আজ আমরা সবাই মিলে হরিবোল হরিবোল বলবো। সবাই মিলে বলবেন, হাসি মাখা বদনে হাসি মাখা ছলো ছলো নয়নে আনন্দ কাননে একবারে হরি বলো, সবাই বাবু তুলে হরি বলো মনিরে আমার, একবার হরি বলো, হরি বলো মনিরে আমার। হরি বলো বলি, আরেকটু ধরে নিয়ে সবাই বলছে নিতাই বলো হরি বল।
কে বলো কলম নাচতেইব 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 গতির অন্যথা। এই কলিযুগে যাগযজ্ঞ পূজা অর্চনা আপনি যাই করুন না কেন মা, 16 নাম 32 শুক্র মহামন্ত্র কৃষ্ণ নাম ছাড়া এই কলিযুগের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। নানা গতি নাই, গতি নাই, এই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হরিয়াতে মহারা। নানা গতি নাই, গতি নাই, হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হরিয়াতে মহারা। গতি নাই, গতি নাই, এই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হরিয়াতে মহারা। গতি নাই, গতি নাই, এই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হরিয়াতে মহারা। ওই দেখো শ্মশানী